Assalamu alaikum. Welcome everyone to my online class. I hope you all are keeping well. I am also fine by the grace of Almighty Allah. This is Fahima Jahan, Senior Assistant Teacher, Jilani Chishti High School. In my last class, I discussed about the completing sentences. Today, I am going to take the another rules of completing sentences of English saying paper in class 9 and 10. I hope you will pay attention. So, dear students, let's get to start it. And rule as if or as if or as though, যার বাংলা অর্থ হচ্ছে এমন ভাবে যেন। এটার অর্থ হচ্ছে যেন, কিন্তু বাক্যে যখন ব্যবহৃত হয় তখন হবে এটা এমন ভাবে যেন। ফর এক্সাম্পল, আমি একটি উদাহরণের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করব। হি talks as if he knew it. He talks as if he knew it. সে এমনভাবে কথা বলে যেন সে ইহা জানত। এখানে হি টক্স এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট এ ভার্বটা হলো ভার্ব 1, অ্যাজ ইফ হি নিউ ইট এই ভার্বটা হলো ভার্ব 2। হি যদি এরকম হয়, হি টোল্ড দ্য মেটার as if he had known it. তাহলে dear students, সাবজেক্ট প্লাস ভার্ব, এই ভার্বটা হচ্ছে ভার্ব 2। ভার্ব 2 মানে সিম্পল পাস্ট, আর এটা হচ্ছে ভার্ব 1 সিম্পল প্রেজেন্ট। এই অংশটা যদি সিম্পল প্রেজেন্ট বা ভার্ব 1 হয় তাহলে এই অংশটা হবে ভার্ব 2 মানে সিম্পল পাস্ট, আর এই অংশটা যদি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট বা ভার্ব 2 হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। He told the matter as if he had known it. আচ্ছা, আর যদি এরকম হয়, he behaves as if he were mad. as if এর পরে যদি টু বি ভার্ব ইউজ করতে হয় তাহলে হবে ওয়ার। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। হির সাথে কখনোই ওয়ার ব্যবহার হয় না, কিন্তু এখানে ব্যবহৃত হবে কারণ এটা হচ্ছে আনরিয়েল, নট ট্রু। সে পাগলের মতো বিহেভ করছে, সে কোনো পাগল নয়, সে পাগলের মতো বিহেভ করছে, এটা হলো সত্য নয়, হ্যাঁ, আনরিয়েল। এ কারণে হির সাথে ওয়ার ব্যবহৃত হয়েছে। আর যদি এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য এটা হয়েছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। আর যদি এটা হয় হি বিহেভড
as if he had been met. were এর past participle হচ্ছে been আর এটা হলো past perfect এর had. past perfect এর had were এর been. he behaved এটা verb 1 এটা verb 2. he behaved as if he had been met. তাহলে কি দাঁড়ালো, as if যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা ভার্ব 1 হয় তাহলে পরের অংশ হবে ভার্ব 2 বা সিম্পল পাস্ট, আর প্রথম অংশ যদি সিম্পল পাস্ট হয় বা ভার্ব 2 হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট। আর as if এর পরে যদি টু বি ভার্ব ইউজ করতে হয় তাহলে হবে ওয়ার, আর ওয়ার এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড বিন মেট। আচ্ছা, এবার আমরা যাব দ্বিতীয় রুলে। সিন্স সিন্স হতে সময় বুঝাতে, এটা হবে সময় বুঝাতে। ইংরেজি বাক্যে দুই ধরনের সিন্স ব্যবহৃত হয়। এক সিন্স হচ্ছে কারণ বা যেহেতু, আরেক সিন্স ব্যবহৃত হয় সময় বুঝাতে। এখানে সময় বুঝাতে যেটা সেই সিন্স ব্যবহৃত হয়েছে। ইট ইজ লং টাইম since I saw you. since ও as if বা as though মতো স্ট্রাকচার দুটা একই, প্রায় সেম। এই অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এই অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। ইট ইজ ভার্ব 1 যার কারণে এখানে হয়েছে ভার্ব 2। স এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণ এই অংশটা হয়েছে পাস্ট ইনডিফিনিট। আর ইট ইজ, ইট ওয়াজ যদি আমরা এভাবে লিখি, ইট ওয়াজ লং টাইম সিন্স আই হ্যাড met you. It is long time was এটা হলো past indefinite, এই অংশটা হচ্ছে past indefinite, এই অংশটা হচ্ছে past perfect. I had met you. এটার verb 1 হচ্ছে meet, 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 আর এটার past form হচ্ছে met. I had met you. 5 years have passed since we saw you. 5 years have passed since we saw you. 5 years have passed এই অংশটা হলো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট এই অংশটা হয়েছে পাস্ট ইনডিফিনিট বা ভার্ব 2। তাহলে কি দাঁড়ালো, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট হয় পরের অংশটি হবে সিম্পল পাস্ট। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট। পরের অংশটি হবে পাস্ট প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়
প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। মানে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যেটাই থাকুক না কেন তাহলে হবে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট। যেমন 5 years passed since your mother had passed away. 5 years have passed since your mother had passed away. এই যে প্রথম অংশটা, প্রথম অংশ হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরের অংশটি হয়েছে পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট। আচ্ছা, এবার আমরা যাব নেক্সট রুল। It is time or it is high time. উপযুক্ত সময়। কোনো কাজের সময় ইতিমধ্যে পার হয়ে গেছে কিন্তু কাজটা আর দেরি না করে কাজটা করার সময় এখনই, এরকম বুঝাতে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ইট ইজ হাই টাইম we did the work. It is high time we did the work. কাজটা করার এখনই উপযুক্ত সময়। এখানে স্ট্রাকচারটা হলো পাস্ট টেন্সের কিন্তু এটার অর্থ কিন্তু প্রেজেন্ট টেন্স। স্ট্রাকচারটাই হলো পাস্ট টেন্সের কিন্তু এটা কিন্তু অর্থ পাস্ট টেন্স বোঝায় না, অর্থটা হলো প্রেজেন্ট টেন্স। অর্থ প্রেজেন্ট টেন্স কিন্তু এটা স্ট্রাকচার হলো পাস্ট টেন্স। অথবা ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। তাহলে স্ট্রাকচারটা আমরা এভাবে লিখতে পারি, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। ইট ইজ হাই টাইম, স্ট্রাকচার অনুযায়ী ইট ইজ হাই টাইম, সাবজেক্ট উই, ভার্ব টু, ডিড দ্য ওয়ার্ক। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ইট ইজ হাই টাইম টু ডু দ্য ওয়ার্ক। যদি আমরা ইনফিনিটিভ ব্যবহার করি তাহলে টু হবে, টুর পরে ভার্ব ওয়ান হবে। আর যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট ব্যবহার করি তাহলে হবে ভার্ব টু। আর যদি আমরা হাই টাইমের পরে, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ব্যবহার না করে ইনফিনিটিভ ব্যবহার করি তাহলে হবে ভার্ব ওয়ান টু ডু দ্য ওয়ার্ক। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ইট ইজ হাই টাইম টু
go there, কারণ আমরা জানি went এর প্রেজেন্ট ফর্ম হলো go, went, gone। এখানে টু গো, টু হওয়াতে ইনফিনিটিভ ভার্ব ওয়ান, টু এর পরে ভার্ব ওয়ান বসেছে। তাহলে আমরা এটা এভাবেও করতে পারি, ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক, অথবা ইট ইজ হাই টাইম টু গো দ্য ওয়ার্ক। উই হলে হাই টাইমের পরে যদি সাবজেক্ট হয় তাহলে হবে ভার্ব টু, আর হাই টাইমের পরে যদি আমরা ইনফিনিটিভ ব্যবহার করি তাহলে টু ভার্ব ওয়ান তারপরে এক্সটেনশন। তো এটা খেয়াল রাখতে হবে যে এখানে লেখা হচ্ছে পাস্ট টেন্স, কিন্তু আমাদের অর্থ কিন্তু পাস্ট টেন্স না, অর্থটা আমাদের প্রেজেন্ট টেন্সেরই বুঝায়। স্ট্রাকচারটা পাস্ট টেন্সের, কিন্তু অর্থ হলো প্রেজেন্ট টেন্সের। এবার আমরা যাব নেক্সট রুলে, দো অলদো। দো অলদো, যার অর্থ হচ্ছে যদিও। এটা বিপরীতার্থক অর্থ বোঝায়, দুটি ক্লজ থাকবে যার অর্থ বিপরীত বুঝাবে। যেমন দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এটা হচ্ছে একটা ক্লজ, এটা হচ্ছে একটা ক্লজ। ক্লজ, ক্লজ কি? ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড, কিছু শব্দ গুচ্ছ যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাল ভার্ব থাকবে। এখানেও দেখা যায় একটি সাবজেক্ট একটা ভার্ব, তাহলে এটা হচ্ছে একটা ক্লজ এবং এটা হচ্ছে একটা ক্লজ। দুইটা ক্লজ ব্যবহৃত হয়েছে দো অলদো দিয়ে, এবং এটার অর্থ বিপরীতার্থক বোঝাচ্ছে। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। আচ্ছা, নেক্সট আমরা যাব ইন স্পাইট অফ। In spite of or despite, এটাও হচ্ছে সত্ত্বেও। দো অলদো এবং ইন স্পাইট অর ডিসপাইট অর্থ প্রায় সেম, যেটা বিপরীতার্থক অর্থ বোঝায়, কিন্তু এটার গঠনটা একটু আলাদা। এটা হচ্ছে এটা হলো ক্লজ, এ গ্রুপ অফ ওয়ার্ড। এটা হলো একটা গ্রুপ অফ ওয়ার্ড। গ্রুপ অফ ওয়ার্ড হলো যেখানে কি থাকে, একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে। আর নিসপাইটে হবে এ গ্রুপ অফ ওয়ার্ড, যাকে বলা হয় ফ্রেজ, যেখানে কোনো সাবজেক্ট এবং এ গ্রুপ অফ ফ্রেজ। ইনস্পাইট অফ হচ্ছে এ গ্রুপ অফ ফ্রেজ যেখানে সাবজেক্ট এবং ভার্ব কিছু থাকবে না। যেমন in spite of, এটাকেই যদি ধরি, in spite of his poverty he is honest. In spite of his poverty he is honest. ফ্রেজ হচ্ছে, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ক্লজ আর এটা হচ্ছে একটা ফ্রেজ। এখানে ফ্রেজ কি? একটা গ্রুপ অফ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ও ভার্ব একসাথে থাকে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই, শুধু আছে এই অংশে। তাহলে এটা হচ্ছে একটা, এই অংশটা হচ্ছে একটা গ্রুপ অফ ফ্রেজ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দো অলদোটা এভাবে লিখতে পারি, হি could not catch the train though he ran ফার্স্ট।
তাহলে কি দাঁড়ালো, আমরা দোটা বাক্যের শুরুতেও দিতে পারি, বাক্যের মাঝখানেও দিতে পারি। বাক্যের শুরুতে যদি দোটা হয় তাহলে হবে কমা, প্রথম ক্লজের মাঝখানে হবে কমা, প্রথম ক্লজের পরে হবে কমা, আর যদি মাঝখানে দেই দোটা তাহলে কোনো কমা হবে না। আর দো অলদোটা ইউজ হয় কমপ্লেক্স সেন্টেন্স গঠনে, আর ইনস্পাইট অফ ইউজ হয় সিম্পল সেন্টেন্স গঠনে, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। যেখানে সিম্পল সেন্টেন্স, এখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব দেখা যাচ্ছে, তাহলে এটা হলো একটা সিম্পল সেন্টেন্স। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। আচ্ছা, দ্যাটস অল ডিয়ার স্টুডেন্টস। I hope you will enjoy it. See you again. Thank you very much. Allah Hafiz.